বন্ধুরা কিভাবে সঠিক ও প্রপার ভাবে ভিডিও এডিট করবেন আজকে মূলত সেই প্রসেসটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা আপনারা যদি সঠিকভাবে ভিডিও এডিট করতে না পারেন তাহলে কিন্তু সেই ভিডিও থেকে খুব বেশি ভিউজ পাবেন না, আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে না, প্লাস আপনার পেজটাও কিন্তু গ্রো করবে না। আর যদি সঠিকভাবে ভিডিও এডিট করতে পারেন তাহলে কিন্তু সেই ভিডিও থেকে ভালো পরিমাণে ভিউজ পাবেন, আপনার চ্যানেলটা গ্রো করবে, প্লাস আপনার পেজটাও কিন্তু অনেক বেশি গ্রো করবে। তো বন্ধুরা কিছুদিন আগে চ্যানেলটা খুলেছি, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো বন্ধুরা চলুন কিভাবে খুব সুন্দর করে ভিডিও এডিট করবেন তা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই। তো তার জন্য গুগল প্লে স্টোর থেকে ইনশট অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা আমি ইনশট অ্যাপটা ওপেন করে নিলাম। আমরা যেহেতু ভিডিও এডিট করব তো ভিডিওতে একটা ক্লিক করব, তারপর নিউ প্লাস একটা ক্লিক করব। তো বন্ধুরা এখান থেকে আপনারা যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওতে একটা ক্লিক করবেন, তারপর রাইট চিহ্নে একটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যানভাস, এই ক্যানভাসে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা এখান থেকে আপনার ভিডিওর জন্য সাইজটা তৈরি করে নেবেন। এখানে ইউটিউব, ফেসবুক অনেকগুলো সাইজ দেওয়া আছে, তো আপনারা যেটা আপনার ভিডিওর জন্য প্রয়োজন সেটা দিয়ে নেবেন। তো আমার ইউটিউবের জন্য প্রয়োজন, তো তার জন্য 16:9 এটাকে সিলেক্ট করব, করার পর এই যে রাইট চিহ্নে একটা ক্লিক করব। তো বন্ধুরা এখন আমাদের ভিডিওর যে অতিরিক্ত অংশগুলো আছে সেগুলো কেটে ফেলবো। তো আমার ভিডিও শেষের দিকে একটু অতিরিক্ত অংশ আছে সেগুলো কেটে ফেলবো। তো তার জন্য দেখতে পাচ্ছেন সাদা একটা আন্ডারলাইন, এই লাইনটা বরাবর রাখবেন, রাখার পর উপরে দেখতে পাচ্ছেন স্প্লিট, এই স্প্লিট একটা ক্লিক করবেন। তো তারপর দেখতে পাচ্ছেন ডিলিট, তো এই ডিলিটে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিও যে অংশটা আছে সেটা ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা আপনাদের যদি মনে হয় যে আমার ভিডিওর মাঝখানে কিছু অতিরিক্ত অংশ আছে সেগুলো আমি কেটে ফেলবো, তার জন্য দেখতে পাচ্ছেন সাদা একটা আন্ডারলাইন, এই লাইনটা বরাবর রাখবেন, রাখার পর এদিকে একটু স্ক্রল করে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট, এই স্প্লিট একটা ক্লিক করবেন। আবারও যেটুকু কাটবেন সে জায়গায় আপনার সাদা যে আন্ডারলাইনটা আছে সেটা রাখবেন, রাখার পর স্প্লিট একটা ক্লিক করে দিবেন। তারপর যে অংশটা কাটবেন সেই অংশটা মার্ক করে নেবেন, রাখার পর ডিলিট একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আপনারা মূলত এইভাবে যদি আপনার ভিডিওতে কোনো অতিরিক্ত অংশ থাকে সেগুলো কেটে ফেলবেন। বন্ধুরা এবার আমরা ভিডিওতে একটা মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করলে আমাদের যে ভিডিওটা আছে সেটা অনেক প্রফেশনাল লুক নেবে। তো তার জন্য দেখতে পাচ্ছেন অডিও, এই অডিওতে একটা ক্লিক করবেন। তারপর আবারও দেখতে পাচ্ছেন মিউজিক, এই মিউজিকে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মাই মিউজিক, এই মাই মিউজিকটা ক্লিক করবেন। তারপর এখানে আপনার গ্যালারির যে মিউজিকগুলো আছে সব মিউজিকগুলো শো করবে। তো এখান থেকে আপনারা যে কোনো মিউজিক দিতে পারেন। তো অবশ্যই চেষ্টা করবেন কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করার জন্য। তো বন্ধুরা এখান থেকে আমি এই মিউজিকটা দিব, তারপর ইউজ একটা ক্লিক করে দিব। তো বন্ধুরা আপনারা এই মিউজিকটা কতটুকু রাখবেন, আপনার পুরো ভিডিওতে রাখবেন না কম করে রাখবেন, তো তার জন্য মিউজিক লেয়ারে ধরে আপনারা মন মতো রাখতে পারেন। তো আমি পুরো ভিডিওতে রাখবো, রেখে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভলিউম, আপনারা এই যে মিউজিকের সাউন্ডটা আপনারা কতটুকু রাখবেন তাও দিতে পারেন। তো আমি এখান থেকে আমি এই যে 17 করে দিলাম, দেওয়ার পর এই যে রাইট চিহ্ন এখানে একটা ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এবার আমরা ভিডিওতে একটা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করলে ভিডিওটা অনেক সুন্দর লাগে। তো তার জন্য দেখতে পাচ্ছেন টেক্সট, এই টেক্সট একটা ক্লিক করবেন। আবারও দেখতে পাচ্ছেন টেক্সট, এই টেক্সট একটা ক্লিক করবেন। তো এখানে আমি লিখবো যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, আসসালামু আছেন। তারপর আমরা লেখাতে একটা অ্যানিমেশন দেবো। তো তার জন্য এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন চিহ্ন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে অনেক অ্যানিমেশন আছে, আপনারা দিতে পারেন, দেখি এটা কেমন লাগে। এই যে আমি এটা দিলাম, দিলাম, ভালো লাগছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখার ফন্ট, আপনারা চাইলে এই ফন্টগুলো চেঞ্জ করতে পারেন, তো আমি চেঞ্জ করব না। আবার এখানে দেখতে পাচ্ছেন কালার, তো আপনারা এখান থেকে লেখার কালারটা দিয়ে দিতে পারেন। তো আমি এই জন্য লেখার একটা কালার দিয়ে দিব, এই যে এই কালারটা দিয়ে দিলাম, ভালো লাগছে না, দেখি হলুদটা দিয়ে কেমন লাগে, এটা মোটামুটি ভালো লাগছে। তারপর এই দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এবার আমরা ভিডিওতে কিছু ইফেক্ট অ্যাড করব, কারণ ইফেক্ট ছাড়া ভিডিওটা ভালো লাগে না, আর ইফেক্ট দিলে ভিডিওটা অনেক প্রফেশনাল লুক নেয়। তো
তো তার জন্য দেখতে পাচ্ছেন ইফেক্ট, এই ইফেক্টে একটা ক্লিক করবেন। তারপর আবারও দেখতে পাচ্ছেন ইফেক্ট, এই ইফেক্টে একটা ক্লিক করবেন। বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা এই ইফেক্টগুলো দিয়ে দিতে পারেন। তো এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা মন যেটা চায় সেটা দিয়ে দিতে পারেন। তো আপনাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন ভিডিওটা জুম হয়ে ভিতরে যাচ্ছে, অনেক কিন্তু সুন্দর লাগছে। তারপর দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখেন ইফেক্ট দেওয়ার পর আমাদের ভিডিওটা কত সুন্দর লাগছে। বন্ধুরা কিভাবে সঠিক ও প্রপারভাবে ভিডিও এডিট করবেন। তো বন্ধুরা অনেকেই আছেন যারা ডুয়েট ভিডিও বানায়, তাদের কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়। তো তার জন্য এদিকে একটু স্ক্রল করে আসবেন, এখানে একটা লেখা দেখবেন কাট আউট, এই কাট আউটে একটা ক্লিক করবেন। তারপর আবারও কাট আউটে একটা ক্লিক করবেন। তারপর দেখবেন যে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না, তো তার জন্য আমি ব্যাক হয়ে চলে আসছি। তো বন্ধুরা এবার আমরা ভিডিওতে কালার করব। তো তার জন্য দেখতে পাচ্ছেন ইফেক্ট, এই ইফেক্টে একটা ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাইটনেস, এই লাইটনেসটা আমি একটু বাড়িয়ে দেবো, কারণ আমার ভিডিওতে লাইটনেস একটু কম আছে, আমি একটু বাড়িয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন ওয়ার্মথ, একটু দেখি কেমন লাগে, একটু বাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ এটা একটু বাড়িয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন টিন্থ, এই টিন্থ একটু বাড়িয়ে দিচ্ছি, না একটু, হ্যাঁ একটু কমিয়ে দিলাম। তারপর দেখছেন স্যাচুরেশন, এই স্যাচুরেশন একটু বাড়িয়ে দিলাম। তারপর দেখছেন কার্ভ, এখানে কার্ভে অনেকগুলো কালার আছে, তো আপনারা কালারটা সিলেক্ট করবেন। তারপর নিচে নিয়ে আসবেন, উপরে নিয়ে আসবেন, এনে দেখবেন যে আপনারা ভিডিওর সাথে কোনটা ম্যাচ করে সেটা দিয়ে দিবেন। তো আমার উপরে ভালো লাগছে, তো আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর রাইট চিহ্নে ক্লিক করলাম, করার পর এখানে দেখতে পাচ্ছেন HSL, ফেড, শ্যাডো, কালার, হিউ। তো বন্ধুরা এগুলো একটা একটা করে দেখে নেবেন, দেখে নিয়ে আপনার ভিডিওর সাথে যেন ম্যাচ করে সেটা দিয়ে দিবেন। তারপর আবারও রাইট চিহ্নে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখন আমাদের কাজ শেষ, উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা আপনার গ্যালারিতে সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা যদি এইভাবে ভিডিও এডিট করে আপনার পেজের জন্য কাজ করেন, তাহলে কিন্তু সেখানে খুব তাড়াতাড়ি সফলতা পাবেন, এটা নিশ্চিত। তো বন্ধুরা কিছুদিন আগে চ্যানেলটা খুলেছি, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সাথে আছে আমি সবুজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।